ब्रश कर लो, जल्दी से कर लेना, ठीक है। नमस्कार, सबाई केमन आছেন? आशा करছি সকলে ভালোই আছেন। আমিও কিন্তু ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে সকালবেলা ওর বাবা ওকে বলে গেছে তুই এখানে দৌড়াবি, তো 3-4 চক্কর এরকম দৌড়েছে ও, তারপর হাঁপিয়ে গেছে। ब्रश कर लो, जल्दी से कर लेना, ठीक है। इधर मत आओ, उधर छाँव में जाओ, छाँव में बैठ के ब्रश कर लो, जल्दी कर लो बेटा। এখন তো নবরাত্রি চলছে, সব বাচ্চারা ওই যে বেরিয়ে গেছে, সবার বাড়ি থেকে পুজো হয়। আর বাচ্চাদেরকে কি খাওয়াই বলে ওটা, কি ল্যাঙ্গার খাওয়ায় না কি খাওয়াই, যাই হোক আমি এখানে ভাষা অতটা জানি না, ভুলে গেছি। কাঞ্চা খাওয়ায়, কাঞ্চা, তো ওটাই খেতে যাচ্ছে। ছেলেও বায়না করছিল যাবে যাবে, কিন্তু এটা ছেলেদের নয়, মেয়েদের। কিন্তু অনেক ছেলে বাচ্চারাও যায়, আমি ওকে একা কোথাও পাঠাই না। ঘরের কাজকর্ম চালু হয়ে গেছে, শুরু করে দিয়েছি। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, বিছানার চাদরটা অন্য বেছাবো, একটু নোংরা হয়ে গেছে। ছেলেকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। ছোট থেকেই আমার ছেলের কিন্তু স্নান করার দায়িত্ব ছিল আমার বডির। মাঝে মাঝে আমি করে দিতাম, আর আজকেও আমি করিয়ে দিলাম। প্রতিদিন ওর বাবার কাছেই ও স্নান করে, আজ থেকে নয়, ছোট্ট থেকে ও ভালোবাসে ওর বাবার কাছে স্নান করতে। আমার সঙ্গে একটুখানি আবার আদরও করে নিল ছেলে, তো আমি ওকে একটু আদর করে দিলাম। এরপর তো শুধু বকাবকি হবে, কাজের মাঝখানে যত বিরক্ত করবে ততই বকা খাবে। আমিও কিন্তু স্নান সেরে নিয়েছি, দিয়ে এবার ভগবানকে একটুখানি পুজো সেরে নিলাম। পুজোটাও কদিন ধরে একদম করতে পারছিলাম না, আমার হাজব্যান্ড করে দিত, কিন্তু এখন আবার টাইম করে নিচ্ছি। সকাল সকাল উঠছি, লেট হয়ে গেলে হয়ে ওঠে না, তো ওই জন্য আমি পুজোটা করে নিলাম। আমার ঘরে গোপাল ছিল, এখন আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। ফেসবুকের চক্করে পড়ে আমি একদম সামলাতে পারছিলাম না। গোপাল থাকলে বাড়িতে পুজো করতে অনেক টাইম লাগে। ছেলে সামলাবো, গোপাল সামলাবো, পাখি আছে পাখি সামলাবো, পায়রা আছে পায়রা সামলাবো, সংসারে কাজ সামলাবো, রান্না সামলাবো, বলুন কত দিক যাব, পেরে উঠি না। ওই জন্য আমার শাশুড়ির কাছে দিয়ে রেখেছি, একটু ছেলেটা বড় হোক, যখন ও সব পারবে তখন আমি ওকে দিয়ে দেবো। তো যাই হোক, ফেসবুকে যখন কাজে নেমেছি তো কাজটা তো করতে হবে না মন দিয়ে। দুপুর বন্ধুরা, রান্নাবান্না সবার হয়ে গেছে, আমার তো কমপ্লিট হয়ে গেছে। চলো আমি দেখাই তোমাদেরকে যে কি কি রান্না করেছি। আমি হচ্ছে বিট ভাজা করেছি, এখানে রয়েছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে হচ্ছে মসুর ডাল, আর এখানে শসা পেঁয়াজ লেবু কেটে রেখেছি, আর এখানে রয়েছে ভাত। এই হচ্ছে আজকের আমাদের রান্না, এই রান্না আজকে হয়েছে আমাদের। এই যে হনুমানটা দেখো কি করছে, ব্যা 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 ব্যা। বিট ভাজাটা আমার আর আমার ছেলের খুবই ফেভারিট। আমার বড় খায়, কিন্তু ওর ফেভারিট কিনা বলতে পারবো না, কেন ওতে একটু গোমরামুখ, ও কিছু বলতে চায় না। ভালো হলো হলো, না হলো না হলো, খেয়ে নেয়, খারাপ হলে একটু বলে। তো সেই জন্য আমি ওরটা বলতে পারবো না। আমার ছেলে কিন্তু খুব আনন্দের সাথে খাচ্ছে, দেখুন ও তো পুরোটাই চেয়ে চেয়ে খেয়েছে। এখন বিকেল হয়ে গেছে, ছেলেকে নিয়ে ক্যারাটে স্কুলে যাচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকুন। অবশ্যই আমি পারবো এগিয়ে যেতে। তো আপনাদের ভরসাতেই কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা আমাকে মোটিভেট করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাই বাই, টাটা।